দর্শক, একটা বিষয় নিয়ে মানুষের মধ্যে এখনো সংশয় রয়েছে। সেটা হচ্ছে এসআইআর এর খসড়া তালিকাতে নাম রয়েছে। তাহলে কি আপনি নিশ্চিত? কমিশন বলছে না, আপনি নিশ্চিত নন। আপনাকেও হিয়ারিং এ যেতে হতে পারে। এইরকম ৩০ লক্ষ ভোটারকে কমিশন তাদের আ কি বলবো আওতার মধ্যে রেখেছেন যাদেরকে ডাকা হবে। ধরুন আপনার বাবার নাম রয়েছে ২০০২ এর লিস্টে। আপনার নাম ছিল না। কিন্তু আপনার নাম খসড়া তালিকাতে আছে। আপনাকে যেতে হতে পারে। এরকম ৩০ লক্ষ ভোটারকে বেছে রেখেছেন বিএলওরা। তাদেরকে যেকোনো মুহূর্তে ডাকা হতে পারে। এবারে কবে, কোথায়, কিভাবে ডাকা হবে? কবে, কোথায় আপনাকে ডাকবে তার জন্য আপনাকে সময় দিয়ে দেওয়া হবে। ১ সপ্তাহের মধ্যে শুনানি পর্ব শুরু হতে চলেছে। একেকজন ব্যক্তিকে ৩ থেকে ৪ দিন সময় দেওয়া হবে। ধরুন আপনি আপনার ডেট ছিল ২০ তারিখ। আপনি ২০ তারিখে যেতে পারেননি। আপনি আবার সময় চেয়ে নিয়ে ২১ তারিখ, ২২ তারিখ বা আপনি আপনার সুবিধা মতো সময় চেয়ে নিয়ে আবার যেতে পারবেন। তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে খসড়া তালিকাতে আপনার নাম রয়েছে মানে আপনি নিশ্চিত। একই সঙ্গে খসড়া তালিকাতে যার নাম নেই, তারও হতাশ হওয়ার কিছু নেই। তারও জন্য প্রসেস রয়েছে। সেই প্রসেস আ যদি আপনি ঠিকঠাক কমপ্লিট করেন, ফর্ম রয়েছে, ফর্মটা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনার নামও আবার মূল তালিকাতে চলে আসতে পারে। তাহলে আমাদের তৈরি থাকতে হবে। যাদের নাম এসেছে তাদেরও ডাক আসলেও আসতে পারে। তবে সবার আসবে না। কিছু জনকে বিএলওরা একটু সন্দেহের মধ্যে রেখেছেন। তাদের আসতে পারে। সেইভাবে আপনারা তৈরি থাকবেন। আর যাদের আসেনি তাদেরকে বলব হতাশ হওয়ার কোনো দরকার নেই। পরবর্তী যেভাবে বিএলওরা বলছেন, বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা যেভাবে বলছেন আপনারা সেভাবে কাজ করবেন। ভয়ের কোনো কারণ নাই। এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।